2 দশক ধরে দেশের নওগাঁয় বাড়ছে আম বাগানের পরিসর। এই জেলায় উৎপাদিত আম নাক ফজলিকে সম্প্রতি গ্লোবাল ইন্ডিভেন্ডিকেশন স্বীকৃতি দিয়েছে সরকার। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া এই আমের পরিচিতি ও চাহিদা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে বলে আশা করছেন চাষিরা। নওগাঁ প্রতিনিধি আব্দুর রব পাভেলের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। অনেক বছর আগে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভান্ডার গ্রামে তৎকালীন বিনোদ কুমার লাহিড়ী নামে এক জমিদার একটি আমের গাছ এনে তার বাড়ির উঠানে রোপণ করেন। সে আমের স্বাদ, গন্ধ ও জাত ছিল অন্যান্য আমের থেকে আলাদা। এরপর থেকেই ধীরে ধীরে সেই আম গাছ ছড়িয়ে পড়ে আশেপাশে। আমের নাম দেওয়া হয় নাক ফজলি। 1 দশক আগে নাক ফজলি আমকে জিআই দেওয়ার আবেদন করে বদলগাছি উপজেলা নাক ফজলি আম সমবায় সমিতি। সম্প্রতি জিআই স্বীকৃতি পেয়েছে আমটি। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলালুর রহমানের হাতে জিআই সনদ হস্তান্তর করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এই সনদ পাওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং এই আমের সাথে সাথে বদলগাছির নামও গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ল। আর নাক ফজলি আমের মাধ্যমে নওগাঁকে নতুনভাবে চিনবে সারা বিশ্ব, বলছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই আমটি জিআই পণ্যের স্বীকৃতি লাভ করেছে। এই আমের মাধ্যমে নওগাঁ জেলা সারা বাংলাদেশ তথা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে নাক ফজলির চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করছে জেলা প্রশাসক। এটি নওগাঁবাসীকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করবে। আমি বিশ্বাস করি এই আম এখন যে শুধুমাত্র নওগাঁর একটি অঞ্চলেই বেশিরভাগ এটা চাষাবাদ হচ্ছে, বদলগাছি উপজেলায়, আস্তে আস্তে এটি নওগাঁর যে আবহাওয়া প্রকৃতি, এতে আমাদের পুরো নওগাঁ জেলাতে এটা একসময় বিস্তৃতি লাভ করবে। চলতি মৌসুমে জেলার 11টি উপজেলায় 30,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। আব্দুল মালেক, জিটিভি নিউজ।